এক যুবক যখন ক্যান খুলল, হঠাৎই পানীয় ছিটকে গিয়ে এক নারী সিইওর গায়ে পড়ল। ঘটনাটি দেখে যুবক ভয় পেয়ে তাড়াতাড়ি হাত বাড়িয়ে মুচকে গেল, কিন্তু তাতে নারী সিইও আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঠিক সেই সময় পাশে থাকা তার বান্ধবী ফিসফিস করে বলল, ওর সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। রাগে ফুঁসতে ফুঁসতে নারী সিইও হুমকি দিয়ে চলে গেলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তার ট্রাক্টরের গতি যুবকের দৌড়ের চেয়েও ধীর ছিল। যুবক সরাসরি পৌঁছে গেল একটি শোকসভায়। সেখানে গিয়ে সে হঠাৎই বৃদ্ধ কর্তার কফিনের ঢাকনা খুলে দিল। এর কয়েকজন লোক মিলে এসেও তার কাছে টিকতে পারল না। যুবক কফিনের দিকে তাকিয়ে বলল, আপনি আমার কাছে যা ধার নিয়েছেন তা না দিয়ে মরতে পারবেন না। তারপর সে নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধের দেহে প্রবাহিত করল। পরিবারের প্রধান তাকে ভণ্ডামির অভিযোগে থামাতে চাইছিলেন, কিন্তু ঠিক তখনই মৃত ঘোষিত বৃদ্ধ হঠাৎ লাঠি দিয়ে তাকে আঘাত করলেন। সবাই আতঙ্কে হাঁটু গেড়ে বসে পড়ল। যুবক আবার চিকিৎসা শুরু করল, আর আশ্চর্যজনকভাবে 7 দিন আগে মৃত ঘোষিত বৃদ্ধ হঠাৎ উঠে বসলেন। সবাই কৃতজ্ঞতা জানাতে চাইলে যুবক একটি আংটি বের করে বলল সে আসলে নিজের পাওনা নিতে এসেছে। বৃদ্ধ আংটিটি দেখে বিস্মিত হলেন। এটি ছিল 9টি শক্তির আংটির একটি, যার প্রতিটি আলাদা ক্ষমতার প্রতীক। যুবকের গুরু এগুলো ধার দিয়েছিলেন, আর সে সেগুলো ফেরত নিতে নেমেছে। কিন্তু বৃদ্ধ সঙ্গে সঙ্গে আংটি ফেরত দিলেন না। তিনি শর্ত দিলেন যুবককে তার নাতনিকে বিয়ে করতে হবে। যুবক ভাবল নাতনি নিশ্চয়ই খুব সাধারণ চেহারা, কিন্তু অবাক হয়ে দেখল সে সেই নারী সিইও যার গায়ে আগে পানীয় ছিটিয়েছিল। নানা ঘটনার পর তাদের বিয়ে হলো। বিয়ের পর যুবক আংটি চাইলে নারী সিইও তাকে তাড়িয়ে দিতে চাইলেন। তিনি এক ধনী যুবকের সাহায্যে তাকে একটি জিমে ডেকে পাঠালেন, যাতে তাকে শিক্ষা দেওয়া যায়, কিন্তু ফল হলো উল্টো। কয়েক চালেই যুবক প্রতিপক্ষকে পরাস্ত করল।